تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন না আসমান জমিনে যত সৃষ্টিজীবগুলি আছে তারা সকলে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, আমার গোলামি করে, আমার প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে আছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলে তাদের আনুগত্যের মস্তককে আমি আল্লাহর মহান কুদরতের সামনে তারা নত করে দিয়েছে, অবনত করে দিয়েছে। শুধু তাই নয়, অত্তয়রু সাফাত, আকাশের দিকে যখন আপনারা তাকাবেন, আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি যখন আকাশের দিকে তাকাবেন, আপনার উম্মতগণ যখন আকাশের দিকে তাকাবে, দেখতে পাওয়া যাবে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে এইরকম দানা দোলাতে দোলাতে আকাশে সা করে উড়ে যায়। দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর কথা, এই পাখিগুলি যখন দানা দোলাইলো, বাতাসের উপরে ভর করে তারা চললো। কথা কি ঠিক না বেঠিক? বাতাসের উপরে ভর করে চললো, কিন্তু কিছু মুহূর্ত আপনি নজর করে দেখবেন ওই পাখি মোটেও এইরকম করে ডানা দোলায় না, বডির সাথে লেগে দিয়া সা করে এরকম নিউট্রাল অবস্থায় উড়ে যায়। দেখা যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? যখন ডানা দোলাইলো, বাতাসের উপরে ভর করলো, কিন্তু যখন ডানা দোলাইলো না, কার উপরে ভর করে চললো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, আওয়ালাম ইয়াউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের অনুবাদ করেছেন কবি নজরুল ইসলাম। তিনি বলেছেন, দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নাহি তার কভু মানা, আবার সে কভু ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না তবু। বলো কে বা তারে শূন্যে রেখেছেন, ভিন্ন সে এক প্রভু। জোরে বলেন, সেই প্রভুর নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? কবি কোরআনে কারীমের সূরাতুন নূরের ৪৫ নম্বর আয়াতের অনুবাদ করেছেন এইভাবে, আল্লাহ তোমারই ধরার মাঝে যত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমারই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই হাতি। কথা বলেন না কেন? এই হাতিও কার নাম জপে? হাতি সবসময় কার নাম স্মরণ করে? সবসময় কার আইন মানে? কার গোলামি করে? আপনারা বলতে পারেন, হুজুর কেমনে হাতি আল্লাহর গোলামি করে? একটু নজর করে দেখেন না, হাতির উপরে যে ছোট্ট মানুষটা বসে আছে মাহুদ, দেখা যায় না? যায় না? আগে তো সার্কাসে গেলে দেখা যাইতো, বিভিন্ন মিউজিয়ামে গেলে দেখা যাইতো, কিংবা বিভিন্ন চিড়িয়াখানায় গেলে দেখা যাইতো, কিন্তু বর্তমানে রাস্তাঘাটেও হাতি দেখা যায় না? যায় না? ওর উপরে যে মানুষটা বসে আছে, ওর ওজন হাতির ওজনের চাইতে তো বেশি। বেশি কত? কম? এর কোনো হিসাব করা যাবে না। যেরকম ঠিক না?
আমাদের গায়ে যেমন মশা লাগলে মনে হয় এর কোনো ওজনই নাই, ঠিক কিনা? ওই হাতির উপরে যে মাহুতটা বসে থাকে, হাতি ওই মাহুতটাকে দেখে মনে মনে বলে, তুই তো মশার মতোই আমার উপরে বসে আছিস, আর মশা হয়ে বসে থেকে আমার উপরে চাবুক মারতেছো, খবরদারি করতেছো। আর আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে যাই, রাস্তাঘাটে আমার দিয়ে মোটর সাইকেল বন্ধ করো, ট্রাক আটকায় দাও, বড় বড় বাস গাড়ি আটকায় দাও, ভ্যান রিক্সা আটকায় দাও, তাদের থেকে টাকা আদায় করে নাও। আমি তো এই জন্য পৃথিবীতে সৃষ্টি হই নাই, কিন্তু তুমি আমার উপরে মাতবারি করতেছো, আমার চালক হিসেবে বসে আছো, এই জন্য আমি এটা করতেছি। মাহুত, মশা মার্কা মাহুত, আমার আল্লাহর যদি নির্দেশনা না থাকতো তোমাদের খেদমত করার জন্য, এই পৃথিবীতে আমরা তোমাদের খেদমত করব, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের গোলামিটা আমাদের দ্বারা হয়ে যাবে। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি হলো সৃষ্টির সেরা জীব, তোমার নাম মানুষ, ইনসান। মানুষ হওয়ার কারণে তোমার খেদমতে আল্লাহ আমারে লাগাই দিয়েছেন, এই কারণে তোমার কথা শুনি। যদি এইটা না হতো, তুমি আমার উপরে একটা মিনিট মাতবরি করতে পারতে না, একটা ঝাঁকুনি মারতাম, নিচে পড়ে যেতে, আমি আস্তে করে আমার পাটা তোমার পেটের উপরে তুলে দিতাম, শুধু ফট্টস করে আওয়াজ হতো। কতক্ষণ ঠিক কিনা? তুমি মানুষ, হিরো মার্কা, সঙ্গে সঙ্গে জিরো হয়ে যেতে। আবু সালমান, এখান থেকে বোঝা যায় হাতি গোলামি করে কার? বলেন, কার গোলামি করে? একটু খেয়াল করে কি দেখেন না, কলোনি বাজার, বকশি বাজারে বাজার করতে যান, খাঁচার ভিতরে শত শত মুরগি আপনার জন্য আটকায় রাখা হয়েছে। কত কয় না? আছে না নাই? এই মুরগি তো এখানে আটকায় রাখছে, এইটার কথাই বাদ দিলাম। আপনি চলে যান না গ্রামের দিকে, যারা মুরগি পালিতে পারে, এই লোকগুলোর মুরগি সকালবেলা ওই মুরগি আলী মহিলাটা ঘোড়াটা আস্তে করে ছেড়ে দিল, মুরগিগুলো সব বাইরে চলে গেল। কথা পায় না? যে মুরগিগুলো বাইরে গেল, ওই মুরগি এবং তার বাচ্চা সবাই জানে এই বনি আদম আমি যেই বাড়িতে থাকি, একদিন যদি জামাই আসে, আমাকে ঘাট ধরে রাত 10টা 12টা হলেও ঘরের ভিতর থেকে বের করবে, আর আল্লাহু আকবার বলে জবাই দেবে। কথা পায় না? এই মুরগি কি পালায়া অন্য জায়গায় যেতে পারতো না? যেতে পারতো কিনা? জোরে বলেন, পারতো কিনা? সকালে যখন ঘোড়া ছেড়ে দিল, মুরগি ওখান থেকে উড়ায়া পালায়া অন্য জায়গায় চলে যেত। মালিক অনেক চেষ্টা করলেও কম্বিং অপারেশন, চিরিনি অভিযান চালায় মুরগিকে আর খুঁজে পেত। কিন্তু বলেন তো, সন্ধ্যাবেলায় মুরগি কি অন্যের বাড়িতে যায় না মুরগিওয়ালার বাড়িতেই যায়? ওই ঘোড়াতে ওঠে নাকি আর এক জায়গায় থাকে? ওই ঘোড়ার ভিতর ওঠার জন্য তার সবচেয়ে বড় আকুতি থাকে। যে মানুষ তারে খাবে, ওই মানুষের বাড়িতে নিরাপদ আশ্রয় মনে করে ঢোকে। আল্লাহু আকবার। দেখবেন মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে ঘুরতেছে, আদার খাচ্ছে, বিভিন্ন রাস্তায় ঘুরতেছে। যদি একটা বেজির আনাগোনা লক্ষ্য করে, একটা বেজি আসছে, বলেন তো মুরগিটা হুইসিল মারে কিনা? ওখান থেকে পালায়া দৌড়ে আসে কি আসে না? ওখানে বেজিও খাবে, আপনি মানুষ, আপনিও খাবেন। আপনার জন্য ঘোড়ার ভিতরে এসে উঠলো, দৌড় মারলো না, আর ওই বেজি আসার সাথে সাথে ওখান থেকে হুইসিল মেরে পালায় চলে আসলো। এখান থেকে বোঝা যায় মুরগি গোলামি করে কার? জোরে বলেন কার? সম্মানিত উপস্থিতি, কত মুরগি আমরা খাচ্ছি। আহারে, কলোনি বাজার, বকশি বাজার যেগুলো মুরগি জবাই হয়, ওখানে বিসমিল্লাহ কয় না কি কয় আল্লাহ জানে। কথা কয় না? যারা জবাই দিচ্ছে, ওদের দৃশ্য দেখলে মনে হয় ওরা খাঁটি মুসলমান। যখন এরকম কি মনে হয়? খালি একের পর এক এইরকম করে জবাই দিচ্ছে আপনার জন্যে। আরে নতুন করে তৈরি করছে, মেশিনের ভিতরে ঢুকায় দেয়, এত কিছু আপনার জন্য আয়োজন হচ্ছে। যখন যা চাচ্ছেন, এই পৃথিবীটা মনে হয় একটা খাবারের থালা। খাবারের থালার ভিতরে এক জায়গায় মাছ থাকে, আর এক জায়গায় গোশত থাকে, আর এক জায়গায় শাক থাকে, আর এক জায়গায় ভাজি থাকে, আর এক জায়গায় তরকারি থাকে, আর এক জায়গায় ভর্তা থাকে, আর এক জায়গায় সালাদ থাকে, আর এক জায়গায় ভাত থাকে,
আপনি যেখানে ইচ্ছা সেখানে হাত দিয়া আস্তে করে ওটা উঠে নিয়ে খাইতে পারেন। গোটা পৃথিবীটা আমার আপনার মতো বনি আদমের জন্য আল্লাহ খাবারের থালা বানাইয়াছে। মুসলমান সে আল্লাহর জন্য শুকরিয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। সারা জীবন সমস্ত প্রাণী সকল কার বিধান মানে? আমরা মানব কার বিধান? ঠিক আছে তো? আজকে ভূমিকার কলেবর বৃদ্ধি না করে দ্রুত গতিতে আমি আমার আলোচনায় চলে যাব। না জানি কোন সময় আকাশ থেকে বৃষ্টি এসে আমাদের অনুষ্ঠান মালা পণ্ড করে দেয়। আপনারা বৃষ্টি যদি পড়েও বৃষ্টি এক ফোঁটা পড়ার সাথে সাথে উঠে দৌড় মারবেন নাকি? মারবেন? বক্তা তক্তা হয়ে যাক, হুজুর খেজুর হয়ে যাক, আমরা বাড়িতে আশ্রয় নেই, এই চিন্তা আছে কি? আমরা গেলে একসাথে মোনাজাত করে তোরে চলে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে লসিমন জরিমন করি মনের কিচ্ছা বলি না, নাটক করি না, যাত্রার প্যান্ডেল করছি না, কনসার্ট নয়, সঙ্গীত অনুষ্ঠান নয়। এটা আমার আল্লাহ কোরআন কারীমের মাহফিল। মহান আল্লাহ যদি চান মাহফিল হতে হবে, উনি আমাদের পরিবেশ দিয়ে দিবেন। আর যদি মনে করেন মাহফিলের চাইতে আমার বৃষ্টি বেশি দরকার, আমরা মনে করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা একমত। জোরে বলেন। যদি মদখোরের সাথে থাকে তাহলে কি হয়? জেনাখোরের সাথে থাকলে, তারপরে যদি বিড়িখোরের সাথে থাকে, বেনামাজির সাথে থাকলে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন এই পৃথিবীতে যে লোক মসজিদের ইমাম, উনি যদি মারা যান, ওনার জানাজায় সবচেয়ে বেশি উপস্থিত হয় কারা? খালি মুসল্লি না, ইমামও আসে বেশি। মানে ভালো মানুষ উপস্থিত হয় না কালো মানুষ? নামাজি মারা গেলে তার জানাজাতে উপস্থিত হয় কারা বেশি? কথা বলতে হবে। হাজী সাহেব মারা গেলে তার জানাজায় বেশি উপস্থিত হয় কারা? বলেন। এই ধরনের প্রত্যেকটি শ্রেণী ওইটা বাদ দিয়ে একটু অপোজিশনে চলে যায়। যদি বেনামাজি মারা যায়, তার জানাজায় বেনামাজি মানুষকে বেশি দেখা যায়। মদখোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ভাঙখোর, তারিখোর, ইয়াবাখোর, এই টাইপের কোন লোক যদি মারা যায়, তার জানাজায় ওই জাতীয় লোকদেরকেই বেশি দেখা যায় না, যায় না? তো তাহলে বোঝা যায় এই পৃথিবীতে যে যারে ভালোবাসে, পৃথিবীর জমিনেই দেখা যায় ওই মানুষদের সাথে তার বেশি সম্পর্কটা হয়ে যায়। আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনাকে এত ভালোবাসি, আপনার এক মিনিটের অ্যাবসেন্স, এক মিনিটের অনুপস্থিতি আমার জন্য মনে হয় এক যুগ পেরিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি ভালো ছিল না খারাপ ছিল? আমাদের চাইতে ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহর নবীর চেহারার বর্ণনা দিতে গিয়া সেদিন এক বক্তা সাহেব বলেছেন সিক্স প্যাক, এরকম একটা শব্দ উনি ইউজ করেছেন। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারক, বতন মোবারক আর তার সিনা সদর মোবারক, এই দুইটা সমান তরল ছিল। মানে পেটটা সিনার চাইতে তরমুজের সাইজে বড় ছিল না। আমাদের মধ্যে অনেকে আছে না, নাই আছে না, মানে পেটই আগে যায়। লোকেরা রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে, তো একজন লোক এসে গেছে, মেহমান সাহেব, তো তখন এই পেটের ধাক্কাতে দরজা খুলে গেছে। তো লোকেরা যারা রিসেপশনার ছিলেন তারা বললেন যে এর তো পেট দেখা যায়, নেতা কোথায়? কয় নেতা পিছনে, আগে পেট। এরকম পেট হয় না, হয় না? কয় এই যে সাইনবোর্ডে দেখা যায় মেদ ভুড়ি, কি করি? মেদ ভুড়ি হলে কি করবেন আপনি? এখন বেশি বেশি খাইছেন এই জন্য তো ভুড়িটা বেড়ে গেছে। আমার নবীজি খাওয়ার সময় খাবারের থালাতে খাবারটা কয় ভাগ করতেন? জোরে বলে। 3 ভাগ করতেন। 1 ভাগ দিয়া 1 ভাগ খাবার, 2 ভাগ, দ্বিতীয় নম্বর ভাগে পানি ঢুকাইতেন।
আর তৃতীয় নম্বর ভাগটা ফাঁক থেকে যেত, শূন্য স্থান থেকে যেত। ওইটা শূন্য থাক, গরিবের ক্ষুধার জ্বালা একটু বোঝো, শুধুমাত্র তুমি পেট পুরে খেয়ে খেয়ে বাঁচবা, বিশ্বে তুমি কখনো আদর্শ মানব হতে পারবা না। আল্লাহু আকবার বলে। সম্মানীয় উপস্থিতি, এই যে সিক্স প্যাক শব্দটা উনি ইংরেজিতে বলেছেন, এইটা নিয়ে আলেমদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেছে। এটা কেন উনি বললেন? উনি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে একটা আলেম যদি একটা মন্তব্য করে থাকেন, উনি কি কাফের হয়ে সে মন্তব্য করছেন? কথা বলেন না কেন? আর একজন এইটা নিয়ে তিনি সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়েছেন, ওই বক্তা কাফের হয়ে গেছে। উনি নতুন করে তওবা না করে, আবার ইস্তেগফার না করে, ঈমান না আনলে উনি আর কাফের থেকে ঈমানে আসতে পারবেন না। নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল বলেছেন, কেউ যদি কাউকে কাফের বলে ফতোয়া দেয়, উনি যদি কাফের না হন, তাহলে ওইটা উল্টা এসে যিনি ফতোয়া দিলেন তার গায়ে লেগে যাও। জোরে বলেন ঠিক কিনা? আমরা আলেমদের ভিতরে ফতোয়াবাজি দেখতে চাই না, আলেমদের ইউনিটি দেখতে চাই। সাধারণ মানুষ প্রশ্ন করে, হুজুর আপনারা আলেমরা শততা বিভক্ত, একজন কয় আমিন জোরে কও, আরেকজন কয় আমিন আস্তে কও, কয় না কয় না? কথা বলেন না কেন? একজন বলে রফিয়া দান করতে হবে, আরেকজন বলে করতে হবে না। একজন বলতেছে যে আমিন জোরে বলতে হবে, আরেকজন বলতেছে আমিন আস্তে বললেই চলবে। আরেকজন বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে, আরেকজন বলতে পড়তে হবে না ইমামের পেছনে। আরেকজন বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, একজন বলতেছে তারাবির নামাজ 20 রাকাত। কি এরকম বলা কেউ আছে না নাই? বলেন আছে না নাই? তবে আমরা বলবো, এই যে মত পার্থক্য, ইখতিলাফ কথাটা, এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ফরআই শাখা প্রশাখাগত বিষয়ে। আপনারা একটা কথা আমাকে বলবেন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোন আলেমের মত পার্থক্য আছে? যে নামাজ 4 ওয়াক্ত কেউ বলেছে? রমজানের রোজা 25 দিন 15 দিন কেউ বলেছে? হজ ফরজে কিফায়া ওয়াজিব, এটা না করলেও চলবে, এরকম কেউ বলেছেন? যাকাত এটা নফল, না দিলেও চলে, এরকম কোন ফতোয়া কোন ইমামদের কাছ থেকে শুনেছেন? তাহলে আমরা যেটা বুঝলাম, আলেমদের ভিতরে মতপার্থক্যটা শাখা প্রশাখাগত বিভিন্ন বিষয় নিয়ে, এটা মূলগত নয়। আমরা বলবো, যিনি আমিন জোরে বলতেছেন বলতে থাকুন, যিনি আমিন আস্তে বলতেছেন তারও বলতে দেন। এটা নিয়ে আপনি কেন মতপার্থক্য করবেন? যিনি হাত বুকে বাঁধতেছেন ভালো কথা, যিনি হাত নিচে বাঁধতেছেন ভালো কথা। যিনি নিচে বাঁধতেছেন আপনি আরেকটু উপরে উঠান, আর যিনি বুকে বাঁধতেছেন তিনি আরেকটু নিচে নামান, তাহলেই তো আর দ্বন্দ্ব থাকে না। কথা কয় না? তারাবির নামাজ সুন্নত নামাজ কিংবা নফল নামাজ, সেই নামাজ যে 20 রাকাত পড়তেছে আপনি তার পড়তে দেন। 20 রাকাত পড়ার কারণে সব বেশি কামাই করতেছে। কারণ যেখানে খতমে তারাবি হয়, 20 রাকাত নামাজ পড়তে গেলে কষ্ট আছে না নাই? এত কষ্ট করতেছেন কেউ জাহান্নামে যাওয়ার জন্য নাকি? কাজী আপনি তারে পড়তে দেন। আপনি 8 রাকাত পড়তেছেন, এতই বাড়ি যাওয়ার শখ, তাড়াতাড়ি মসজিদ থেকে বিদায় হবেন, হয়ে যান। আপনি আরেকজনের ভিতরে কেন ফতোয়াবাজি করতেছেন? আমি সকল ওলামাদেরকে আজকের এই মাহফিল থেকে করজোরে নিবেদন করব, সমস্ত আলেমদের এক মতে এক পথে আসা দরকার। কথা বলতে হবে। আজকে বিশ্বে আমরা আগে জানতাম এই পৃথিবীতে মুসলমানরা সন্ত্রাসী, কিন্তু আমরা দেখেছি গত 15ই মার্চে আমরা দেখলাম সেখানে কি হলো বলেন? নিউজিল্যান্ডের মসজিদে শান্তিপ্রিয় মুসলমান পুরুষ এবং নারী তারা নামাজ পড়তে ঢুকেছেন। এক ইহুদি সে মুসলমানদেরকে নিধন করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে পাখির মতো হত্যা করেছে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, বিশ্বের মরল, বিশ্বের অভিভাবক যারা, বিশ্বের নেতৃত্ব যারা দিচ্ছেন, এই ঘটনার তদন্ত করতে হবে। দোষী ব্যক্তিকে গ্রেফতার শুধু নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া বিশ্ববাসীর সামনে প্রমাণ করতে হবে মুসলমানরা সন্ত্রাসী না, সন্ত্রাসী হলো ইহুদিরা। ঠিক কিনা? আজকে মাহফিল থেকে দাবি জানায়, বিশ্ব যখন মুসলমানদের বিরুদ্ধে আদা জল খেয়ে লাগছে, তখন আমাদের ভিতরে এই কাদা সরাসরি চলছে। আমি আলেম ওলামাদেরকে বলবো, আসুন আমরা কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা আল্লাহর বান্দা হিসেবে একে অপরে ভাই ভাই হয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। তবে একটা কথা আমি বলি,
আলেমদের ভিতরে আসলে কোনো মতপার্থক্য নাই, সব আলেমরা মোটামুটি একমতই আছে। একটু ভালো করে খেয়াল করেন। এক লোক আমারে বলল, হুজুর আমার স্ত্রী এসে বলতেছে প্রাণের স্বামী 6টা মাস হলো আমি বাপের বাড়ি যাই না, একটু বাপের বাড়ি যাইতে চাই। আমি তখন বললাম, প্রাণের বিবি তুমি চলে যাও বাপের বাড়ি। কিছুক্ষণ পরে সে আমার মেয়েটা বলল, আব্বু আমি একটু নানার বাড়ি যাব। আমি বললাম মা চলে যাও। কিছুক্ষণ পরে সে ছেলেটা বলল, আব্বু আমি একটু নানির বাড়ি যাব। আমি বললাম বাবা তুমিও চলে যাও। কিছুক্ষণ পর চিন্তা করলাম আমি তো বাড়িতে একা হয়ে গেলাম, আলে আমি একটু শ্বশুর বাড়ি যাই। তখন উনি শ্বশুর বাড়ি গেছেন, বলতেছে হুজুর সত্যি কথা বলতেছে আল্লাহর কসম দিয়ে, যে দেখি সব এক জায়গায়। কি কথা কি ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? যে আলেম আহলে হাদিস, যে আলেম হানাফি, যে আলেম রফিয়াদের পক্ষে, যে আলেম রফিয়াদের বিপক্ষে, যে আলেম মিলাদের পক্ষে, যে আলেম মিলাদের বিপক্ষে, যে আলেম 20 রাকাতের পক্ষে, যে আলেম 8 রাকাতের পক্ষে, সব আলেমদের ভিতরে আমি মনে করি কোনো মতপার্থক্য নেই। উনি যাচ্ছেন ওই দিক থেকে, আমি যাচ্ছি এই দিক থেকে, আরেকজন আসতেছেন এই দিক থেকে, আরেকজন আসতেছেন এই দিক থেকে। আমাদের প্রত্যেকের টার্গেট হলো আল্লাহর জান্নাতে পৌঁছা। জোরে বলুন ঠিক কিনা? আমি সকলকে বলবো আল্লাহর ফর্মুলা অবলম্বন করে সবাইকে এক জায়গায় আসতে হবে। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাই বলছেন। কোরআন শরীফের 2 নম্বর সূরা, কোরআন শরীফের 3 নম্বর পারা, 3 নম্বর পারা না 4 নম্বর পারা, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন একটু ভালো করে শুনুন। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো। শুধু তাই নয়, তোমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো আল্লাহর রশিকে সবাই দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরা আর পরস্পরে কখনো বিচ্ছিন্ন না হওয়া। আল্লাহর রশি বলতে কি বোঝায়? আমি এই রশিটা খুঁজেছি, সৌদি আরবে পাই নাই। রশিটা খুঁজলাম বাংলাদেশের বাইতুল মুকাররমে, সেখানেও পাইলাম না। আমি ইন্দোনেশিয়ার মুসলমানদের জিজ্ঞাসা করলাম, এই রশিটা কি আপনার ইন্দোনেশিয়া আছে? ওনারা বললেন আমাদের দেশেও নাই। আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করি, এই রশিটা খুঁজে পাই না। তখন আল্লাহ রসুলের একজন জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সানিউ রাইসুল মুফাসসিরিন, তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাহাবী আপনি বলেন তো সবচাইতে বড় আল্লাহর রশির নামটা কি? উনি তখন আমার রাসূল থেকে তাফসীর বর্ণনা করে বললেন, হাবলুল্লাহি হুয়াল কুরআন আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবলুল্লাহ আল্লাহর রশির মানে হলো আল্লাহর পাঠানো কোরআন। জোরে বলেন নামটা কি? এই কোরআন যদি আমরা ধরি তাহলে সব মুসলমান, সব আলেম ওলামা এক জায়গায় থাকতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, বলি না আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা কোরআনে আর হাদিসের দিকে আমরা নজর করি না। আমাদের মুরব্বীরা কি বললো, অথবা আমার ওস্তাদ কি বললো, অথবা আমার পীর সাহেব হুজুর কি বললো, সেই পীর সাহেবের সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে না নাই? কোনো দেখার বাজ বিচার নাই। উনি যেটা বলেছেন ওটাই আসল কোরআন, ওটাই আসল হাদিস। বলেন এটা কি কখনো হতে পারে? পারে না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা আল কোরআন ধরবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলছিলাম, মনে আছে না নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি একটা মুহূর্ত আমার কাছ থেকে অনুপস্থিত থাকলে আমার কাছে এক যুগ অনুপস্থিত থাকা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতে আপনি তো অনেক আলা দরজা পাবেন,
আলা মকাম পাবেন, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনটা আপনার জন্য থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতুল ফেরদাউসে যদি আমি যেতে না পারি তাহলে আপনার সাথে তো থাকতে পারবো না, আপনাকে হয়তো দেখতে পারবো না, ওখানে কেমনে সহ্য করব? অথবা আপনি হয়তো আগে মারা গেলেন, আমি পরে মারা গেলাম, অথবা আমি আগে মারা গেলাম, আপনি পরে মারা গেলেন, আপনার সাথে আমার মোলাকাত হলো না, দেখা হলো না, সাক্ষাৎ হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ না হলে আমি কি বাঁচবো? আমার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমি আপনাকে প্রশ্ন করলাম, জবাব একটু দিয়ে দেন। আমার রাসূল বললেন, ও সাহাবী, কখনো টেনশন করো না, কখনো মন ভাঙা হয় না, চিন্তিত হয় না, কোনো দুঃখ আফসোস করা লাগবে না। আমি রাসূল বলে দিচ্ছি, শোনো, আল মারউ মা'a মান আহাব। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যে যাকে মহব্বত করে, ভালোবাসে, কাল কিয়ামতে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই জান্নাতে তার ঠিকানা হবে। আপনি জবাব দেন তাহলে, যেই দুষ্ট মানুষটাকে আপনি দুনিয়ায় বেশি ভালোবাসেন, কিয়ামতে তাহলে তার সাথে আপনারে থাকতে হবে, ঠিক নেই? এই মানুষটা যদি জাহান্নামে চলে যায়, আপনি কোথায় যাবেন? জবাব আসলো না কেন? এই দুষ্ট মানুষটা যদি জাহান্নামে চলে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে। এই কারণে দুনিয়াতে আপনি কাদের সাথে সম্পর্ক রাখবেন, আজকে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল। এই পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর আনুগত্য করে আর যদি রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই পৃথিবীতে যে মানুষ আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করে চলবে, এই মানুষ কাল কিয়ামতে চার শ্রেণীর মানুষের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষগুলো ভালো না কালো, আমি তাদের ফেরেশতা বর্ণনা করছি। আল্লাহ বলছেন, প্রথম নম্বরে তাদের হাসর হবে, যাদের সাথে কিয়ামতে তাদের ঠিকানা হবে, চলাফেরা হবে, উঠা বসা হবে। এক নম্বর হচ্ছেন তারা আল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ। সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবীরা পৃথিবীর ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ এক নম্বর ফার্স্ট ক্লাস ঈমানদার আল্লাহর নবীগণ। সুবহানাল্লাহ। কারণ নবীরা অন্যদের চাইতে বেশি নির্যাতিত হয়েছেন, বেশি অপমানিত হয়েছেন, অত্যন্ত বন্ধুর পরিবেশে তারা থেকেছেন। নবীরা অত্যন্ত অনন্যপয় অবস্থায় থেকেছেন, খেয়ে থেকেছেন, না খেয়ে থেকেছেন, বাড়ি ঘরে থাকার সুযোগ হয় নাই। তারপরেও একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর আনুগত্যকে তারা কখনো পরিহার করেন নাই। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের চাইতে মর্যাদা তার বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? কেউ কি সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করার সুযোগ পেয়েছে? আমি সমস্ত নবীদের ইতিহাস পড়ে দেখলাম, কোন নবীকে আল্লাহ পাক তার খাস কামরায় ডেকে নেন নাই। সপ্তম আসমান পেরিয়ে বরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গী সাথী করে আল্লাহ পাক কখনো তার খাস কামরায় কাউকে আরশে আজিমে ডাকেন নাই। কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যারে ডেকেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলছে, হ্যাঁ এটাই প্রধান বক্তা। কে যেন বলছে এটা প্রধান বক্তা? এটাই প্রধান বক্তা। তুমি যে আল্লাহর প্যারা রাসূল,
নেই কোনো তোমার সমতুল্য, তুমি যে আল্লাহর প্যারা হাবিব, নেই কেহ তোমার সমতুল্য, তোমারই মতন আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা খ্রিস্টতা নেবেন যদি আমাদের প্রধান অতিথি কিছু লোকজন বসে আছে উনি জাস্ট একটু সালাম এটা যদি যেত। সাল্লাল্লাহু আলা প্রোগ্রাম আচ্ছা ছেড়ে দিচ্ছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের আম্বিয়া আলাইহিমুস সালাম আমার আল্লাহর আনুগত্য থেকে একটা মুহূর্ত পিছু পা হয়েছেন। অন্যান্য নবীদের কথা আমি আপনাদের সামনে কোরআন থেকেই বলতে চাই। কোরআন শরীফের সূরা ইব্রাহিম 12 নম্বর আয়াত, নবীদের শানে আল্লাহ পাক বলেন, নবীরা বলেছেন যখন তাদের উপরে চতুর্দিক থেকে অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে না খেয়ে রাখা হয়েছে, কাউকে করাত দিয়ে ছেঁড়া হয়েছে, কাউকে আবার আগুনে পুড়ে মারার চেষ্টা করা হয়েছে, কাউকে পানির ভিতরে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে, ওরা বলেন ঠিক কিনা? আবার কাউকে অনেক সময় কঠিন রোগ ব্যাধির কারণে দেশ ছাড়া করা হয়েছে, আবার কেউ কাউ বা নদীর ভিতরে উম্মতের জ্বালায় ওই এলাকায় না থাকতে পেরে নদীর ভিতরে আশ্রয় খুঁজে নিয়েছিলেন, নৌকার উপরে জলযানের উপরে, সেখানেও তারে থাকতে দেওয়া হয় নাই, শেষ পর্যন্ত সমুদ্রের ভিতরে তিনি ঝাঁপ দিয়েছিলেন। এরকম একজন নবী ছিলেন কিনা? কি নাম তার? ইউনূস আলাইহিস সালাম। যেরকম ঠিক না ঠিক? এই সব সময় নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কখনো তারা পিছু পা হন নাই। সর্বশেষ আসে আমার সোনার নবীর কথায়। ওরা যখন আমার নবীর সাথে পারে না, রাতারাতি নবীর জনসংখ্যা, সোলজার বাহিনী, মুজাহিদ মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আল্লাহু আকবার। বাড়ে না কমে, বেড়েই চলেছে। এক পর্যায়ে পিতা পুত্রের ভিতরে, পিতা মুসলমান হয়েছে, পুত্র হয় নাই, অথবা পুত্র হয়েছে, পিতা হয় নাই, স্বামী মুসলমান হয়েছে, স্ত্রী হয় নাই, স্ত্রী হয়েছে, স্বামী হয় নাই। এরকম অবস্থা হয়েছিল কি হয়েছিল না? এই রকম পরিস্থিতিতে কুফার গোষ্ঠী সিদ্ধান্ত নিল, ওদের ভিতরে সবচাইতে বড় একজন মেরিটোরিয়াস জ্ঞানী মানুষ, যার নাম ওয়ালিদ বিন মুগীরা। কি নাম বললাম? ওয়ালিদ বিন মুগীরা। বিশ্ব নবীর সাথে বেশি শত্রুতা করেছে। তারপরে এক সময় নবীর কাছে তারে পাঠিয়ে দেওয়া হলো, কাফেরদের প্রতিনিধি হিসেবে যাও, মুহাম্মদকে একটু বুঝাও মুহাম্মদ কি চায়, যেটাই চাবে মুহাম্মদকে সেটাই দেওয়া হবে। যদি সে আমাদের নাগালের ভিতরে যে জিনিস আছে সেটাই চায়, আর নাগালের ভিতরে জানাই সেটাও যদি চায়, তাও তারে দেওয়া হবে। এখান থেকে লোভ দাও, টোপ দাও, আর সরাই ফেলো। ওয়ালিদ বিন মুগীরা উকবা ইবনে রবিয়াকে সাথে নিয়ে গিয়েছেন। আমার নবী তখন হারাম শরীফে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই কোরআন যিনি নাজিল করলেন তিনি আবার তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছেন। বলেন তেলাওয়াতের মজা ওই মুহূর্তে বেশি না কম? আল্লাহু আকবার। আমার গোটা বিশ্বের গর্ব, মুসলমানদের গর্ব, ইসলামের ঐতিহ্য, ইন্টারন্যাশনাল কারিউল কোরআন, মিশরের কারি আব্দুল বাসেত, আজকে তিনি দুনিয়ায় নেই। আল্লাহ পাক তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দিন। পৃথিবীতে যত জায়গায় তিনি কোরআন তেলাওয়াত করার জন্য গিয়েছেন, সেখানে 2-4 জন এলাইট পারসন, বিশ্বের মরলেরা তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে।
কোরআনের তেলাওয়াত শুনে এত সুললিত সুর তার ছিল, আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতেও কোরআনে কারীমের এরকম একটি কনফারেন্স হবে জান্নাতের ভিতরে। আল্লাহ পাকের এই কনফারেন্সে আপনারা জবাব দেন, সেখানে থাকবেন কারা? জাহান্নামী না জান্নাতি? আপনারা কোথায় যেতে চান? জান্নাতে। যদি জান্নাতে যেতে পারেন তাহলে ওই কনফারেন্সে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবে। ওই কনফারেন্সের যিনি প্রধান অতিথি তিনি হলেন আমার আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। আর ওই কনফারেন্সের যিনি সভাপতি তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কনফারেন্সের উদ্বোধন হবে সাহেবে জাবুর, জাবুর কিতাবের যিনি অধিকারী ছিলেন, যার উপরে নাজিল হয়েছিল সেই দাউদ আলাইহিস সালাম, তার সুললিত কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে দিবে। হযরত দাউদের তেলাওয়াত শোনার সাথে সাথে হাসরবাসী জান্নাতবাসী তন্ময় হয়ে যাবেন। সবাই চাইবেন, মন চাইবে আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এক পর্যায়ে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, এই মুহূর্তে যিনি তেলাওয়াত করবেন, যার উপরে আমার কোরআনটা নাজিল হয়েছিল, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুযনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী সুললিত কণ্ঠে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। হাসরবাসী জান্নাতবাসী তন্ময় হয়ে শুনতে থাকবে। তারা বলবে তেলাওয়াত যেন বন্ধ না হয়, আমরা বেশি বেশি করে শুনতে থাকব। এক পর্যায়ে অনেকক্ষণ তেলাওয়াত হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, নবী হে এইবার আপনি তেলাওয়াত বন্ধ করে দেন। আমি হাসরবাসীদের কাছে জানতে চাই এরপরে তারা কার কাছ থেকে তেলাওয়াত শুনতে চায়। এক পর্যায়ে হাসরবাসী জান্নাতবাসী ওই কনফারেন্সের ডেলিগেট বৃন্দ বলবেন, আমরা এবার শুনতে চাই এই কোরআনের যিনি মুনাজ্জাল, এই কোরআনের যিনি মুনজাল, এই কোরআনের যিনি নাজিলকারী, তার নাম স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। মহান আল্লাহ প্রধান অতিথি তিনি ওই কনফারেন্সে কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহু আকবার। এই তেলাওয়াত শুনে হাসরবাসী জান্নাতবাসী সবাই বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। কত কাল পেরিয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেটা আর কেউ জানবেন না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সেই তেলাওয়াত নবীজি করতেছেন হারাম শরীফে বসে। উতবা ইবনে রবিআ, ওয়ালিদ বিন মুগীরা দুইজন চলে গেছেন। আমার নবীর কাছে যে বলল, ভাতিজা একটু ফ্লোর চাই, একটু কথা বলার জন্য সময় চাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ওরা জিরো মনে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হিরো বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার সালমান অনেক অনুষ্ঠানে আমার নবীজিকে অপমান করার জন্য ওরা চেষ্টা চালাইছিল। হাবিব বিন মালিক আবু জেহেলের সবচাইতে বেশি রয়্যাল গেস্ট ছিল, সবচাইতে বেশি সম্মানিত অনারেবল গেস্ট ছিল। আর আমার সোনার নবীও সেই অনুষ্ঠানে আসলো। নবীকে কিছু প্রশ্ন করার মাধ্যমে লাজবাব করে দেবে, নবীজিকে হতভম্ব করে দিবে। নবীজি যেন জবাব দিতে না পারেন, নবীজি যেন এই অনুষ্ঠানে অপমান হয়, সেই চিন্তা করেছিল। কি নাম? আবু জাহেল। একবার হাবিব বিন মালিক আসলো। আসার পরে হাবিব বিন মালিকের জন্য একটা সোনার চেয়ার দেওয়া হলো, আর আমার সোনার নবীর জন্য দেওয়া হলো কাঠের চেয়ার। আল্লাহু আকবার কি বলবেন না? আরো জোরে কি আল্লাহু আকবার হয় না? আমার নবীকে ওরা অপমান করতে চান, কিন্তু আমার আল্লাহ আমার নবীর সম্মান বুলন্দ করতে চান। বলেন তো কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আল্লাহ। কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি দোয়া করুন আমার কাছে, আমার যিনি রব তিনি মালিকুল মুলক, মালিকুল মুলক, সমস্ত রাজ্যের তিনি রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে তিনি রাজ্য দান করেন, ক্ষমতায় বসান। আল্লাহু আকবার। আর যাকে ইচ্ছা এক থাপ্পড় দিয়া রাজ্যটা কেড়ে নেন। এ মালিকটাকে বলেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাস্তা থেকে ধরে নিয়ে গিয়া সোনার চেয়ারে বসে জিরোকে হিরো বানায় দেন, আর সোনার চেয়ারে বসা ওই হিরোকে মুহূর্তের মধ্যে জিরো বানায়া অসম্মান করে রাস্তায় ভিক্ষার ঝুড়ি দিয়া মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। বলেন তো এরকম ক্ষমতা আমার হাতে, আল্লাহর হাতে আছে না নাই? এখনো আছে নাকি কমে গেছে? আমার আল্লাহ কি একটু বুড়ো হয় নাই? নাউজুবিল্লাহ কোন? আমার আল্লাহ কি বুড়ো হন? আমার আল্লাহর কি শরীর খারাপ হয়? আমার আল্লাহর কি বয়স হয়? ঘুম আছে, তন্দ্রা আছে, এই সব কিচ্ছু নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন সব সময় বেনিয়াস, তিনি সকল কিছু থেকে পবিত্র, তিনি সুবহান, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যিনি, তিনি আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যদি ঘুম থাকতো তাহলে আমাদের সাথে তো ওনার মিল হয়ে যেত। এজন্য লাইসা কামিসলিহি শাইউন, আমার আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না। তাই বলে আবার এই কথা বুঝবেন না যে আমার আল্লাহর কোনো আকারই নাই, এ কথা বুঝবেন না। আমাদের আল্লাহ নিরাকার নন, আমাদের আল্লাহর আকার আছে। ওলামা হযরত বা আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহর আকার কেমন? আমি জবাবে বলবো, আল্লাহকে যেমন হইলে মানানসই হয় তিনি ওই রকম আকার। কি পানির ধর্ম কি? আপনি যে পাত্রে রাখেন পানি সেই পাত্রের আকার ধারণ করে। একটা নলের ভিতরে পানি দিলেন, তাহলে পানি নলের আকৃতি ধারণ করলো। গ্লাসে নিলেন, গ্লাসের আকৃতি ধারণ করলো। পাতিলে নিলেন, বালতিতে নিলেন, ওই সমস্ত আকৃতি ধারণ করলো। তাহলে আমার আল্লাহ কি পানির মতো হতে পারবেন? ওরকম তার আকৃতি নয়। উনি কেমন সেটা উনি ভালো জানেন, তবে তার আকৃতি আছে, এটা স্বাভাবিক, কারোর সাথে তার তুলনা হবে না। বলেন না আল্লাহু আকবার। আমার সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম, খুবই নজর করে কথা শোনেন। হাবিব বিন মালিক সোনার চেয়ারে বসে গেছেন, আর আমার সোনার নবীজি বসেছেন কাঠের চেয়ারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমিন রে, এতটুকুন দেরি করো না, আমার নবী যে চেয়ারে বসে আছে ওই চেয়ারটাকে তুমি সোনা বানায়া দাও। আর যে চেয়ারে হাবিব বিন মালিক হিজরা মার্কা মানুষ হিরোগিরি করতেছে, ওইটা কাঠের চেয়ার বানায়া দিয়া তারে জিরো বানায়া দাও। আবু জাহেল সঙ্গে সঙ্গে নজর করে দেখে, সত্যি আমার নবীর চেয়ারটা সোনার চেয়ার হয়ে গেছে, আর তার শ্বশুর হাবিব বিন মালিকের চেয়ারটা হয়ে গেছে কাঠের চেয়ার। বলেন আল্লাহু আকবার। এখনো আমার আল্লাহ এটা পারেন কিনা? এই মুহূর্তে দুইজন, ওয়ালিদ বিন মুগিরা, উতবা বিন রবিয়া, দুইজন এসে বলতেছে, ভাতিজা একটু কি ফ্লোর পাওয়া যায়? চাচা কি বলতে চান? তোমার সাথে একটু সংলাপ করার জন্য আসলাম, তোমার সাথে একটু ডায়লগ করার জন্য আসলাম, মহাবরা করার জন্য আসলাম, তুমি কি একটু সময় দিবা? আমার নবীজি বললেন, চাচা আপনাদের সময় দেওয়ার জন্যই তো আল্লাহ পাক পৃথিবীতে আমাকে নবী করে বানাইছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি কথা শুনতেছেন, ওরা বলতেছে আপনি বলেন বলেন। নবীজি কান পেতেছেন, চোখটাও খোলা রেখেছেন। ওরা বলতেছে, ভাতিজা তুমি বড় বেড়ে যাচ্ছ, তোমার উদ্দেশ্য কি বলো?
তুমি কি টাকা পয়সা চাও? যত টাকা চাও তোমাকে টাকা দিয়া তোমাকে সবচেয়ে বড়লোক বানায় দেব, ধনী গণী বানায় দেব। তুমি যদি চাও, চাইতে দেরি হবে, তোমাকে টাকা বেশি দিতে আমাদের দেরি হবে না। টাকা যদি না চাও, যদি মনে করো ক্ষমতা চাও, তাহলে এই মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমরা তোমারে দিব। আল্লাহু আকবার বল। যদি সেইটাও না চাও, যদি মনে করো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, মক্কা মদিনার ভিতরে, আরাবিয়ান কান্ট্রির ভিতরে রূপসী সবচাইতে গুণবতী, সবচাইতে রূপবতী, যারে দেখলে চেহারা ফিরানো যায় না, চোখ কখনো ফিরানো যায় না, এরকম একটা মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থাটাও করতে পারবো আমরা। নাউজুবিল্লাহ। আমার নবী কি টাকার জন্য দৌড়ান? নবী কি ক্ষমতার জন্য দৌড়ান? নবীজি কি সুন্দরী মহিলার জন্য দৌড়ান? এইবার বলতেছে ভাতিজা এগুলো চাও কিনা বলো। নবীজি বলছেন আগে বক্তব্য শেষ করেন। আল্লাহু আকবার বল। এক পর্যায়ে বলছে ভাতিজা এগুলো যদি না চাও, যদি মনে করো তোমারে ভূতের আসর করছে কিংবা জিনের আসর করছে, সারানোর জন্য কোনো ডাক্তার কবিরাজ পাও না, আমাদের হাতে বড় বড় কবিরাজ আছে, ডাক্তার আছে, তোমার জন্য নিয়োগ দেবো, পয়সা তোমার দেওয়া লাগবে না, আমরাই পয়সা দিয়ে তোমারে ভালো করব। বলে চাচাজি বলেন আপনাদের কথা কি শেষ? বলে বাবা মোটামুটি শেষ, এখন তোমার বক্তব্য রাখার পালা। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন ও চাচাজি আপনারা একটা কথা আমার মুখ থেকে শোনেন, আমি কখনো টাকার জন্য নয়, নারীর জন্য নয়, গাড়ি বাড়ির জন্য নয়, ক্ষমতার জন্য নয়, আমি কখনো ওই ভূতের আসর আক্রান্ত নয়, আমি জিন কর্তৃক আসরকৃত নয়। আপনারা যেই জিনিসগুলো দিতে চাইলেন এগুলো যদি আমার ভিতরে দেন, আমার হাতে দেন, তাহলে তো পাইলাম। আর যা দিতে পারবেন না সেইটাও যদি দেন, তার মানে আকাশের সূর্য নিয়ে এসে আমার ডান হাতে যদি উঠায় দেন, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটাকে নিয়ে এসে আমার বাম হাতে উঠায় দেন, আমি যে দিনের দায়িত্ব পালন করি এখান থেকে এক চুল পরিমাণ একটা মুহূর্ত পর্যন্ত আমি নিবৃত্ত থাকতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন সূরা হামিমাস সাজদা। আল্লাহু আকবার। কোন সূরা তেলাওয়াত করছেন? হামিমাস সাজদার ভিতর আয়াতগুলো কি ভালো না খারাপ? কোরআনের কোন আয়াতকে আপনি খারাপ বলবেন আর কোন আয়াতকে ভালো বলবেন? পুরো কোরআন শরীফ যিনি নাজিল করেছেন তার নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর কোরআন থেকে এক এক করে তেলাওয়াত শোনার সাথে সাথে ওরা ওখানে এই রকম করে পিছন দিকে হাতটা দিয়া নবীর দিকে তাকায় আছে, আর দু চোখের কোনা দিয়া পানি পড়ে তারে দাঁড়িয়ে আর বুক ভিজে যাইতেছে। এক পর্যায়ে আমার নবী যখন বলতেছে আপনারা যদি আমার কোরআন না মানেন, আল্লাহর পাঠানো এই বিধান যদি না শোনেন, আর এটার ভিত্তিতে যদি জীবন গড়ার জন্য সিদ্ধান্ত না দেন, তাহলে আমি আপনাদেরকে আদ সামুদ জাতির উপরে যেরকম বিপদ আর মুসিবত আপতিত হয়েছিল, অনতি বিলম্বে আপনাদের উপরে ওই রকম বিপদ আর মুসিবত নাজিল হয়ে যাবে। এই আয়াত যখন পড়লেন সঙ্গে সঙ্গে ওরা আমার নবীর মুখের উপরে হাত দিয়ে বলে ভাতিজা আমরা জানি আজ সামুদ জাতি আল্লাহকে না মানার জন্য তারা কচু কাটা হয়ে গেছে, নেস্তেনাবুদ হয়ে গেছে, ওই বিপদ মুসিবত তুমি আমাদের উপরে আনো না ভাতিজা, আমাদের মিশন গোল্লাই গেল, তোমার মিশন বিজয় হয়ে গেল। এই কথা বলে লেজ গুটায় নিয়ে আবু জেহেলের নেতৃত্বে কাফেররা আর এক জায়গায় বসে মিটিং করতেছিল। ওনারা দুইজন যখন ওদিকে রওনা করে, আবু জেহেল তখন তাকায় তাকায় বলে এই আমার সাথী সঙ্গীরা, যাদেরকে মুহাম্মাদের কাছে পাঠাইলাম প্রস্তাব দিয়া মুহাম্মাদকে আমাদের দলে ভিড়ানো আর তার মিশনটাকে গোল্লায় দেওয়া, কিন্তু দেখা যাচ্ছে ওদের চেহারার ভেতর দিয়ে বোঝা যায় সম্ভবত ওরা মুসলমান হয়ে আমার কাছে আসতেছে। জোরে বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। একে অপরে যখন টক করে কথাবার্তা বলেন, ওনারা দুইজন আসলেন। আসার পর আবু জেহেল জিজ্ঞেস করলো কি ব্যাপার,
তোমাদের চেহারার ভিতর দিয়ে যা দেখা যায় সম্ভবত তোমরা কোরআন শুনেছো। আল্লাহু আকবার। মুসলমান যে মানুষ কোরআন শোনে সে মানুষের চেহারাটা ভালো হয় না খারাপ হয়? সে মানুষের অন্তরটা কি ময়লা থাকে না ফ্রেশ হয়ে যায়? ফ্রেশ হয়ে যায়। ওরা কোরআন শুনে আসতেছে, তারা আসর চিহ্ন প্রভাবটা চেহারার মধ্য দিয়ে ফুটে উঠেছে। আল্লাহু আকবার। অথচ এখনো ইসলাম গ্রহণ করে নাই। এক পর্যন্ত ওখানে এসে বলতেছে আবু জাহেল, লাত মানত উজ্জা হবলের কসম দিয়ে বলি, আমরা কবিত্ব আমরা জানি, আমরা পাগলামি জানি, জাদুকরের জাদুবিদ্যা জানি, গণকের গণক বিদ্যাও জানি। আমরা মুহাম্মাদের কাছে যে পড়াটা শুনেছি, যে কিতাবের তেলাওয়াতটা শুনেছি, আমাদের মন বলে এটা মুহাম্মাদের বানানো নয়। আমরা দুইজন টাকা পয়সা যত অফার তোমরা দিয়েছিলে সব প্রস্তাব পেশ করেছি, মুহাম্মদ একটাতেও রাজি নয়। শেষ পর্যন্ত কোরআন শোনায় দিয়েছে, আমরা বিশ্বাস করেছি কোরআন মানুষের বানানো নয়, এটা একমাত্র ওহির বিধান, আল্লাহর কাছ থেকে মুহাম্মাদের কাছে এসেছে। ওনাদের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানীয় উপস্থিতি, বারবার নবীদেরকে লোভ দেওয়া হয়েছে, টোপ দেওয়া হয়েছে, অত্যাচার নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে। তারপরে নবীরা কোন কথা বলেছেন? কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীদের এই উক্তিগুলি তুলে ধরেছেন এভাবে, ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা। আল্লাহু আকবার। ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা এক পর্যায়ে বলেছেন, নবীগণ বলেছেন, আমাদের কি হলো? তোমরা অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছো, আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছ, তোমরা অত্যাচার করবা আর আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল নির্ভরতা অবলম্বন করব। তোমরা আমাদের উপরে যত কষ্ট দিবা আর এই কষ্টের মোকাবেলায় আমরা একটা অস্ত্র ব্যবহার করব, সেই অস্ত্রের নাম হলো ধৈর্য, সবর। সুবহানাল্লাহ। নবীরা ঈমানকে আরো দৃঢ় করেছেন। এই জন্য নবীদেরকে আমাদের অনুসরণ করতে হবে, নবীদের সাথে আমাদের থাকতে হবে। আর নবীদের সাথে থাকতে হলে নবীদের অনুসরণ, বিশেষ করে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আমাদের জীবনের সব জায়গায় করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, করার দরকার আছে না নাই? আমাদের নবীকে যদি আমরা এক জায়গায় মানি আর এক জায়গায় যদি ছেড়ে দেই, কাল কিয়ামতে নবীজির সুপারিশ আমরা কখনো পাবো না।